এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রাতভর ইসরায়েলে ভয়াবহ হামলা করল ইরান, তেল আবিবে বাড়ছে হতাহতের সংখ্যা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরব দেশগুলো যে বসলো, প্রতিবেশী দেশগুলো, তারা একবারও বললো না যে চলেন আমরা সম্মিলিতভাবে আমেরিকাকে অনুরোধ করি যে তাদের সামরিক স্থাপনা এখান থেকে সরিয়ে নিতে বা বন্ধ করে। শেষ পর্যন্ত হয়তো সৌদি আরব আর ইরানের মধ্যে যুদ্ধ লেগে যাবে। এদিকে খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। নেতানিয়াহুর শেষ দেখে ছাড়ার ঘোষণা ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। লিস্ট ধরে ধরে ইরানের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে ইসরায়েল। তেল আবিব যখন একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে ইরানকে মস্তিষ্ক শূন্য করতে চাইছে, তখন খোদ ইসরায়েলের অন্দরমহলেই চলছে এক অদ্ভুত নাটক। সবাই যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছে কিনা এই রহস্য নিয়ে মগ্ন, ঠিক তখনই তাকে নিয়ে আরো একটি ভিডিও প্রকাশ করে সব উলটপালট করে দিল তেল আবিব। এদিকে লারিজানির খুনিদের চড়া মূল্য দিতে হবে, হুঙ্কার মোজতবা খামেনির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই শব্দটার অর্থ আসলে আমি খুব বেশি ভালো জানি না, বাট মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যদি কেউ এই শব্দটার অর্থ জানেন কমেন্টে লিখবেন। শব্দটা হচ্ছে সিজিল। সম্ভবত এটা একটা পার্সি শব্দ, অর্থাৎ ইরানের যেহেতু তৈরি, সো এটা পার্সি অথবা ইরানের ভাষা তো কি জানি না, বাট পার্সি টাইপের শব্দ অনেক মনে হচ্ছে। এদিকে ট্রাম্পের অনুরোধে সাড়া দিল না চীন, হরমুজ প্রণালী সংকটে আরও কোণঠাসা আমেরিকা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আমিরাতের জনগণকে জেবেল আলী, খলিফা এবং মুজাইরা বন্দরের আশেপাশের এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও তাদের গোপন রাখার কারণে এসব এলাকা হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠছে। তাই এই স্থাপনাগুলি কয়েক ঘন্টার মধ্যে হামলার শিকার হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের মনোবল ভেঙে দিতে একের পর এক পরিকল্পিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর তাতে শুরুতে আলী খামেনিকে শহীদ করেও ক্ষান্ত হয়নি তারা। এরপর ইরানের চেয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে হঠাৎই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সুলাইমানকে পরিকল্পিতভাবে হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের মনোবল ভেঙে দিয়ে তাদের দুর্বল করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। এই হামলার পর আরো দ্বিগুণ প্রতিশোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে সাহসী মুসলিম দেশ ইরান। চলমান যুদ্ধের মধ্যে ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সুলাইমানিকে শহীদ করাটা মোটেই মেনে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ নিয়ে বলেছেন যে ইরানের মনোবল এতটাই ঠুনকো নয় যে কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে। আর সেই ধারাবাহিকতায় এই দুই শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেইত শেমস দখলকৃত জেরুজালেমে আঘাত হানে ইরানি বাহিনী। এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও অস্ত্র কারখানাও গুড়িয়ে দেয় তারা। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100-টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, আর এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বহু ওয়ারহেড বিশিষ্ট খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শিকার প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও এই তীব্র ও দ্রুতগতির হামলায় খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100-টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত এনেছে, আর তাতে 230 জনেরও বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদস, হাইফা বন্দর নগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ারশেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে আইআরজিসি। এদিকে খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। নেতানিয়াহুর শেষ দেখে ছাড়ার ঘোষণা ইরানের। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের ভাষায়, এই যুদ্ধের মূল দায় যার, তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন শিশু হত্যাকারী অপরাধী। যদি এই অপরাধী বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বের করে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখা হবে। এই বক্তব্যের সামনে আসার পরই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার পর থেকে তেহরান ক্রমাগত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তেহরানের মতে মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের পিছনে প্রধান দায় ইসরায়েলি নেতৃত্বের, আর সেই নেতৃত্বের কেন্দ্রে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই যুদ্ধের দায়ও তার কাঁধেই বর্তায় বলে মনে করছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কোনো রাষ্ট্র সরাসরি বিদেশি নেতাকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা খুব কমই দেয়, কিন্তু আইআরজিসির এই বক্তব্য দেখিয়ে দিচ্ছে যে বর্তমান সংঘাত কতটা তীব্র অবস্থায় পৌঁছেছে।
এদিকে লারিজানির খুনিদের চড়া মূল্য দিতে হবে, হুঙ্কার মোজতবা খামেনির। ইরানি নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো জনসমক্ষে মুখ খুললেন দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সরকারের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার প্রায় একদিন পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতিতে খামেনি বলেন, লারিজানির মৃত্যু সংবাদ তিনি গভীর শোক ও অনুতাপের সাথে গ্রহণ করেছেন। তিনি লারিজানিকে একজন বুদ্ধিমান, নিবেদিত প্রাণ এবং ইরানি রাজনৈতিক কাঠামোর এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, এ ধরনের একজন ব্যক্তিত্বকে হত্যা করাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং ইসলামের শত্রুরা তাকে কতটা ঘৃণা করত। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসলাম বিদ্বেষীদের জেনে রাখা উচিত যে ইসলামী ব্যবস্থার বৃক্ষমূলে এই রক্তপাত কেবল একে আরও শক্তিশালীই করবে। প্রতিটি ফোঁটা রক্তের একটি নির্দিষ্ট দাম আছে, যা এই শহীদদের অপরাধী খুনিদের খুব শীঘ্রই পরিশোধ করতে হবে। এদিকে ট্রাম্পের অনুরোধে সাড়া দিল না চীন। হরমুজ প্রণালীর সংকটে আরও কোণঠাসা আমেরিকা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সমীকরণ বদলে যাচ্ছে। ইসরায়েল ও আমেরিকার হামলার পাল্টায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। এই সংকট কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সহযোগিতা চাইলেও বেইজিং সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন এক প্রকার হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে। ইরান আমেরিকা যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে যতটা আত্মবিশ্বাসী ছিল, মাঠ পর্যায়ের চিত্র ঠিক তার উল্টো। আমেরিকার অনেক মিত্র দেশই এই জলপথ সুরক্ষায় এগিয়ে আসতে অনীহা প্রকাশ করেছে। এই সুযোগে আমেরিকার প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উপদেষ্টা আলী ওয়াইন এই পরিস্থিতিকে মার্কিন শক্তির বিভ্রম চূর্ণ হওয়া হিসেবে দেখছেন। তার মতে অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা আন্দাজ করতে ভুল করেছিলেন ট্রাম্প। এখন নিজের তৈরি করা সংকট সামাল দিতে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীর সাহায্য চেয়েও তিনি ব্যর্থ হচ্ছেন। শেষ পর্যন্ত হয়তো সৌদি আরব আর ইরানের মধ্যে যুদ্ধ লেগে যাবে। আলী লারিজানি শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, তার মৃত্যুর পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে। কারণ 28 তারিখে শীর্ষ পর্যায়ের এক দফা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইরানের। আর গত পরশুদিন একসঙ্গে 4 জন, আলী লারিজানি সহ 4 জন, সুলাইমানি, আলী লারিজানি সহ গোয়েন্দা মন্ত্রী 4 জন। এত বড় ধকল ইরান, মানে বলা যায় যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব শূন্য করা, টার্গেটেড কিলিং। এবং এর উদ্দেশ্য হলো যাতে ইরান আরো বেপরোয়া হয়। ইরানের করার কি আছে? ইরানের করার আছে এই ইসরায়েলকে আক্রমণ করা আর মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানা। তো মার্কিন স্থাপনাগুলো আছে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে, সেখানে আঘাত করা মানে হচ্ছে ওইসব দেশ মনে করছে আমাদের উপর আঘাত করা। ইরান বলেছিল যে যাতে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি গুটিয়ে নেওয়া হয় এবং ওই দেশগুলো যাতে বলে যে তোমাদের এই ঘাঁটির কারণে আক্রমণ হচ্ছে, সুতরাং তোমরা বাবা এখন যাও। কিন্তু তার কোনো লক্ষণ নেই। ফলে ইরানও এখন মরিয়া হয়ে বেপরোয়া হামলা চালাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত কোথাও বাদ যাচ্ছে না। সেই প্রেক্ষিতে এখন ট্রাম্প বারবার চাচ্ছিল যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যাতে সব দেশগুলো মিলে ইরানের উপর আক্রমণ করে। এখন ইসরায়েল আক্রমণ করছে, সৌদি আরব কেন বসে থাকবে? তো সৌদি আরবে যদি মিসাইল মারে বা ড্রোন হামলা চালায়, ইরান 50টা আরো 50টা অনুরূপ ড্রোন হামলা করে ইসরায়েল বা আমেরিকা, যাতে তাদেরকে এক ধরনের উৎসাহিত করা যে তোমরা হামলা করো। এখন পরিস্থিতি সেই দিকে গেছে। ইরানে হামলা চালানোর হুমকি দিল সৌদি আরব। ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। প্রিন্স ফয়সাল আরো বলেন, সৌদি আরব এই ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এই চাপ তাদের উপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। অথচ এই যে আরব দেশগুলো যে বসলো, প্রতিবেশী দেশগুলো, তারা একবারও বললো না যে চলেন আমরা সম্মিলিতভাবে আমেরিকাকে অনুরোধ করি যে তাদের সামরিক স্থাপনা এখান থেকে সরিয়ে নিতে বা বন্ধ করতে। সেটা না করে ওই যে ট্রাম্পের যেই লক্ষ্য, নেতানিয়াহুর যে লক্ষ্য, যে সব আরব দেশগুলো মিলে এখন ঝাঁপায় পড়ুক,
হয়তো পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। ধরে ধরে ইরানের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে ইসরায়েল। তেল আবিব যখন একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে ইরানকে মস্তিষ্ক শূন্য করতে চাইছে, তখন খোদ ইসরায়েলের অন্দরমহলেই চলছে এক অদ্ভুত নাটক। সবাই যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছে কিনা এই রহস্য নিয়ে মগ্ন, ঠিক তখনই তাকে নিয়ে আরো একটি ভিডিও প্রকাশ করে সব উলটপালট করে দিল তেল আবিব। এই ভিডিওতে নেতানিয়াহু শুধু জনসমক্ষে এলেন না, রীতিমতো রসিকতা করে উড়িয়ে দিলেন তার মৃত্যুর গুজব। সেই সাথে তার পকেট থেকে বের হলো এমন একটি কার্ড যেখানে লেখা রয়েছে ইরানি নেতাদের নাম, আর তারাই এখন ইসরায়েলের নিশানায়। নেতানিয়াহু যেন বলতে চাইলেন, শত্রুরা মরছে আর আমি দিব্যি আছি। চলুন দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান টান উত্তেজনার মাঝে নেতানিয়াহুর রহস্য এবং ইরানের শীর্ষ নেতাদের শহীদ হওয়ার ঘটনার ভেতরে ঢুকে। গল্পের শুরুটা বেশ নাটকীয়। গত কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। ইরান সরকার তো প্রকাশ্যেই তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। এর মাঝেই হঠাৎ একদিন নেতানিয়াহুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। নেটিজনদের চোখ আটকে গেল প্রধানমন্ত্রীর হাতের দিকে। আরে একই, নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল, ব্যাস মুহূর্তের মধ্যে বাতাসের বেগে ছড়িয়ে পড়ল গুঞ্জন। অনেকেই ধরে নিলেন আসল নেতানিয়াহু আর নেই। এই ভিডিওটি এআই বা ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, কারণ এআই অনেক সময় নিখুঁতভাবে মানুষের হাত বা আঙুল তৈরি করতে ভুল করে। অনেকে তো এমনও বলতে শুরু করলেন ইসরায়েল হয়তো এখন বডি ডাবল বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দেশ চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর একে গুজব বলে উড়িয়ে দিলেও মানুষের মনের সন্দেহ দূর হচ্ছিল না। এর ঠিক পরে সোমবার আরেকটি ভিডিও আসে। এবার তিনি জেরুজালেমের বিখ্যাত দ্য সাটাফ ক্যাফেতে দাঁড়িয়ে হাতে কফির কাপ দিব্যি হাত নাড়ছেন। এবার কিন্তু আঙুল 5টি। কিন্তু রহস্য আরো বাড়লো যখন এক্স এর এআই টুল গ্রক সাফ জানিয়ে দিল এই ভিডিওটিও ডিপফেক, অর্থাৎ প্রযুক্তি নিজেই বলছে এই লোকটা আসল নয়। ফলে নেতানিয়াহুর অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটার বদলে আরো গাঢ় হলো। এই ধোঁয়াশা কাটানোর জন্যই হয়তো মঙ্গলবার আবার একটি ভিডিও প্রকাশ করা হলো নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে। এবারের ভিডিওর মেজাজ একদম আলাদা। নেতানিয়াহু একা নন, তার পাশে দেখা যাচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। ভিডিওতে দুজনকে বেশ খোশ মেজাজে পাশাপাশি হেঁটে যেতে দেখা যাচ্ছে। হাকাবিকে বলতে শোনা যাচ্ছে, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি সুরক্ষিত আছেন কিনা তার খোঁজ নিতে প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নাকি তার খোঁজ খবর নিচ্ছেন। এর উত্তরে নেতানিয়াহু বেশ হালকা চালে হাসতে হাসতে বলছেন, অবশ্যই মাইক, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। কিন্তু গল্পের আসল টুইস্ট ছিল এরপর। এই হাসাহাসির মাঝে নেতানিয়াহু হঠাৎ করে গম্ভীর হয়ে উঠলেন। তিনি তার পকেট থেকে একটি কাগজ বা পাঞ্চ কার্ড বের করলেন। হাকাবিকে দেখিয়ে বললেন, এই তালিকায় কয়েকজন লোকের নাম আছে যারা ইসরায়েলের শত্রু, এবং আজকেই সেই তালিকা থেকে দুজনের নাম মুছে ফেলা হয়েছে। দর্শক, নেতানিয়াহু সরাসরি বুঝিয়ে দিলেন ইসরায়েলের হিট লিস্ট অনুযায়ী কাজ চলছে এবং সাম্প্রতিক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলা রেজা সুলাইমানের মৃত্যু হয়েছে। এই আলী লারিজানি কিন্তু সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি শহীদ হওয়ার পর ইরানকে কার্যত তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে সরিয়ে দেওয়া মানে ইরানি কাঠামোর একেবারে হৃৎপিণ্ডে আঘাত করা। অন্যদিকে গোলাম রেজা সুলাইমানি ছিলেন ইরানের বাসিজ বাহিনীর প্রধান। এটি বিপ্লবী বাহিনীর একটি আধা সামরিক শাখা যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাসিজ যোদ্ধাদের নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলাইমানিও গত কয়েক বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন। তাই নেতানিয়াহুর এই পকেটের তালিকা থেকে নাম মুছে ফেলার মানে হলো ইসরায়েল এখন আর স্রেফ আত্মরক্ষা করছে না, তারা বেছে বেছে ইরানের মস্তিষ্কদের সরিয়ে দিচ্ছে। দর্শক, নেতানিয়াহুর এই ভিডিওটিকে স্রেফ বেঁচে থাকার প্রমাণ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের জনগণকে তিনি নওরোজের শুভেচ্ছা জানাচ্ছেন, আবার তাদের নেতাদেরও খতম করছেন। তিনি দেখাতে চান তিনি সুস্থ আছেন, শক্ত হাতে দেশ চালাচ্ছেন এবং শত্রুদের তালিকা তার পকেটে। দেশের ভেতরের ক্ষোভ বা জল্পনা দূর করতে তিনি আমেরিকান দূতকে পাশে নিয়েও ভিডিও করেছেন। তিনি বুঝিয়েছেন আমেরিকা তার পাশে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার খবর নিচ্ছেন। ভিডিও শেষে তিনি ট্রাম্প এবং মার্কিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, যারা পরমাণু অস্ত্র বানাবে সেই সব উন্মাদদের নিশ্চিহ্ন করবো আমরা। এর মানে খুব পরিষ্কার, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তবে ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদের ধ্বংস করে দিবে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ভিডিওটি কি ডিপফেক? প্রযুক্তি আর বাস্তবতার লড়াইয়ে আসল নেতানিয়াহু কোথায়? তা নিয়ে রহস্য কিন্তু পুরোপুরি মেটেনি। তবে একটা বিষয় নিশ্চিত, ইসরায়েলের হিট লিস্ট অনুযায়ী ইরানের শীর্ষ নেতাদের নাম কাটা যাওয়ার প্রক্রিয়া কিন্তু চলছেই। আর নেতানিয়াহু সে আসল হোক বা ডিজিটাল প্রতিচ্ছবি, তার এই বার্তা যুদ্ধের উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে। একটা নতুন শব্দের সাথে পরিচয় করে দিচ্ছি। তো এই শব্দটার অর্থ আসলে আমি খুব বেশি ভালো জানি না, বাট মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। যদি কেউ এই শব্দটার অর্থ জানেন কমেন্টে লিখবেন। শব্দটা হচ্ছে সিজিল। সম্ভবত এটা একটা পার্সি শব্দ, অর্থাৎ ইরানের যেহেতু তৈরি, সো এটা পার্সি অথবা ইরানের ভাষা তো কি জানি না, বাট পার্সি টাইপের শব্দ অনেক মনে হচ্ছে। তো এই প্রথমবারের মতো ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিমুখী লড়াই চলছে, সেখানে সিজিল শব্দটার সাথে যেমন আমরা পরিচিত হলাম, সিজিল ক্ষেপণাস্ত্রের সাথেও আমরা পরিচিত হয়েছি। অর্থাৎ এই মেশিনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সোজা লাইনে চায় না, এটা এরকম তিরিং বিরিং, অর্থাৎ একটা স্ক্রু যেমন পেঁচায়, বা ধরেন আমরা স্বাভাবিকভাবে যখন কোনো ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করতে দেখি এটা সোজা সে করে ওঠে, তারপর এটা নির্ধারিত গন্তব্যে এটা একটা বাঁক নিয়ে পৌঁছায় অথবা সোজা পৌঁছায়। কিন্তু সিজিলের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রাডার সিস্টেম এটাকে যেন ধরতে না পারে। আর প্রথমবার ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে ইরান। বলা হয়ে থাকে এটাকে হার্ট অফ ইরান। এই প্রথমবার যখন ব্যবহার করলো, এটার ভয়াবহতা দেখে, এটার কার্যক্ষমতা দেখে ইসরায়েলকে ভাবতে হচ্ছে যে ইরানের সাথে এই লড়াইকে চালিয়ে যাবে। আর আমরা যারা একটু হতাশ হয়ে গিয়েছিলাম তারাও আশার আলো দেখছি। সিজিল হলো ইরানের তৈরি একটি অত্যন্ত উন্নত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় 2000 থেকে 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আর এটি ভূমি থেকে উৎক্ষেপণ এবং নিক্ষেপযোগ্য এবং অত্যন্ত বিধ্বংসী, যা মূলত ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই মুহূর্তে ইরান ব্যবহার করছে।
এটার ধরন এবং জ্বালানিটা কেমন, এটা দুইটা পর্যায়ে হয়ে থাকে। একটা হচ্ছে আপনার কঠিন জ্বালানি চালিত, যা দ্রুত উৎক্ষেপণযোগ্য, অর্থাৎ ধরেন খুব দ্রুত স্পিডে এটাকে উৎক্ষেপণ করা যায়। এর পাল্লা 2400 কিলোমিটার। নতুন সংস্করণগুলোতে আপনার শব্দের চেয়েও 13 গুণ দ্রুত গতিতে এটাকে চালাতে সক্ষমতা অর্জন করেছে ইরান, এবং যা এটিকে প্রতিহত করতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে চ্যালেঞ্জিং করে তোলে, বা এটাকে এই মুহূর্তে ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, কোনোটাই এটাকে ঠেকাইতে পারে নাই। আপনার বলা হয়ে থাকে যেটি ওজনটা হচ্ছে 500 থেকে 1000 কেজি ওয়ার হেড বহন করতে পারে। অর্থাৎ ইরানকে নিয়ে পশ্চিমাদের যে ধারণা পারমাণবিক সক্ষমতার, সেটার কিন্তু একটা ট্রেইলার এই সিদ্দিল ক্ষেপণাস্ত্র। এটার মাথাটার মধ্যে এমন সিস্টেম করে তৈরি করা হয়েছে 1000 কেজি অর্থাৎ প্রায় 1 টন ওয়ার হেড নিয়ে এটা উড়ে যেতে পারে নিখুঁত গতিতে, এবং নির্দেশিকা ব্যবস্থা অত্যন্ত নির্ভুল এটাকে যে গাইডলাইন দিচ্ছে, যা 10 মিটারের মধ্যেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তার মানে 2400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে এটা যেভাবে ঠুকতে পারে, 10 মিটার দূরে থাকা কোনো জিনিসকে এটা টাচ করতে পারে। 2025-26 সালের দিকে মানে এখন ইরান সরাসরি ইসরায়েলের সামরিক বস্তুকে ঠুকতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। তো কেউ কেউ বলছেন সিজ্জিল হচ্ছে একটা ফার্সি শব্দ, আমি যতটুকু জানলাম, আর যার অর্থ পোড়ামাটি বা গন্ধ। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সমরাস্ত্র সক্ষমতার বা দক্ষতা একটি বিরূপ বা কি বলা হচ্ছে তাকে, যে একটা নৈপুণ্যজনক একটা মেশিন, যা ইরানকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় করে দিচ্ছে ইরান কতদূর যাইতে পারে। ভালো থাকুন।